পঞ্চম শ্রেণী প্রশ্নবিচিত্রা দ্বিতীয় পরীক্ষার জন্য তোমাদের আমি করাচ্ছি। আছে পরিবেশের, আছে 9 নম্বর স্কুল হাওড়া জেলা স্কুল। দেখো প্রথম প্রশ্নের একের একটা পশ্চিমের মালভূমি অঞ্চলের অন্তর্ভুক্ত জেলাগুলির নাম লেখো, এখানকার মাটি কেমন। পশ্চিমের মালভূমি অঞ্চলের অন্তর্ভুক্ত জেলাগুলি হলো পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, বর্ধমানের পশ্চিম অংশ এবং পশ্চিম মেদিনীপুর জেলা। এখানকার মাটি লাল রঙের এবং অনুর্বর। 1-2 প্রশ্ন বলেছে গঙ্গা নদীর উৎস থেকে মোহনা পর্যন্ত গতিপথ বর্ণনা করো। ভারতবর্ষের দীর্ঘতম এবং প্রধান নদী হল গঙ্গা। গঙ্গা উত্তরাখণ্ডে হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপন্ন হয়ে উত্তরপ্রদেশ, বিহারের মধ্যে দিয়ে প্রবাহিত হওয়ার পর মুর্শিদাবাদের কাছ থেকে একটি শাখা পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করেছে এবং অপর একটি শাখা ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে বঙ্গোপসাগরে মিশেছে। 1-3 সুন্দরবন অঞ্চলে কি কি গাছ জন্মায়, এখানকার গাছগুলির বৈশিষ্ট্য কি। সুন্দরবন অঞ্চলে সুন্দরী, গরান, গেওয়া, হেতাল, হোগলা, গোলপাতা প্রভৃতি গাছ জন্মায়। মনে রাখবে এগুলোকে বলা হয় ম্যানগ্রোভ জাতীয় গাছ। গাছের বৈশিষ্ট্য দেখো, 1 নম্বর হচ্ছে ম্যানগ্রোভ গাছে শ্বাসমূল ও ঠেসমূল দেখা যায়। 2 ম্যানগ্রোভ জাতীয় গাছে জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায়। উদাহরণ সুন্দরী, গরান, গেওয়া, এগুলো হচ্ছে গাছগুলোর নাম। 1-4 সম্পদ বলতে কি বোঝো, মানবীয় সম্পদ কোনগুলিকে বলা হয় উদাহরণ দাও। সম্পদ বলতে সেই সমস্ত জিনিসকে বোঝায় যা মানুষের চাহিদা পূরণ করে এবং জীবনযাত্রার মান উন্নয়নে সাহায্য করে। মানবীয় সম্পদ হলো স্বাস্থ্য ও জ্ঞান। 2-1 উত্তরবঙ্গের 2টি বনভূমির নাম লেখো। লিখবে তোমরা উত্তরবঙ্গের 2টি বনভূমির নাম হলো জলদাপাড়া এবং গরুমারা অভয়ারণ্য। 2-2 বোলপুর কেন বিখ্যাত। বোলপুর রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের জন্যে বোলপুর খুব বিখ্যাত। এখানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় রয়েছে। এছাড়া হাতের কাজের জন্য বোলপুর বিখ্যাত। 2-3 একটি লৌহ ইস্পাত শিল্পাঞ্চলের নাম জেলাসহ লেখো। তাহলে তোমরা উত্তর লিখবে একটি লৌহ ইস্পাত শিল্পাঞ্চলের নাম হলো দুর্গাপুর আসানসোল শিল্পাঞ্চল, জেলা হচ্ছে পশ্চিম বর্ধমান জেলা। 2-4 কুলিক কোন জেলায় অবস্থিত এবং কিসের জন্য বিখ্যাত। কুলিক উত্তর দিনাজপুরে অবস্থিত। এটি পক্ষীনিবাস বা পাখিরালয় হিসাবে বিখ্যাত, অর্থাৎ এখানে অনেক পাখি দেখা যায়। 3 শূন্যস্থান পূরণ করো। 3 একটা IIT কলেজ আছে খড়গপুরে, এটা অনেক জায়গায় এসছে, ইম্পর্টেন্ট আছে। 3-2 সভ্য মানুষের নানা রকম কার্যকলাপকে সংস্কৃতি বলা হয়। 3-3 ভাগীরথী নদী গঙ্গার শাখা নদী। 3-4 টয় ট্রেন দার্জিলিংয়ে দেখা যায়। পরের পাতায় 4-এর সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। 4-1 ইংলিশ বাজার, এটা হবে মালদা জেলার সদর শহর। মহানন্দা উত্তরবঙ্গের একটি নদী। নারী শিক্ষার প্রসার ঘটান বেগম রোকেয়া। বিদ্রোহী কবি বলা হয় কাজী নজরুল ইসলামকে। এরপরে ভিডিও আমরা করব জলপাইগুড়ি জেলা স্কুল। ওকে।